বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানোদের প্রতি পাকিস্তানের সাথে জেতা টেস্ট ম্যাচকে উৎসর্গ করেছে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এই টেস্টটা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এই জয়টা তাদেরকে উৎসর্গ করেছে এবং তাদের জন্য টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া। রোববার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পোস্ট ম্যাচ ইন্টারভিউতে দেশবাসীর উদ্দেশ্যে শান্ত বলেন, সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানোদের প্রতি আমরা এই জয়টা উৎসর্গ করছি। এছাড়া তাদের জন্য অনেক অনেক দোয়া। এই টেস্ট জয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য আরও বেশি স্পেশাল, কারণ আজ ছিল তার জন্মদিন। এই দিনই তিনি নিজেকে ও দেশের মানুষকে বড় একটি খুশির উপলক্ষ এনে দিলেন। ম্যাচ শেষে শান্ত বলেন, আমরা আগে কখনো পাকিস্তানের মাটিতে টেস্ট জয় করিনি, সেটা সত্য। তবে আমাদের পরিকল্পনা ছিল এবার ভিন্ন কিছু করা। এবার আমরা সবাই জয়ের আশা নিয়েই খেলতে এসেছিলাম। আমরা পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় লাভ করতে পারি এটা শুধু আমি না, দলের সবাই বিশ্বাস করেছিল। এই জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা মুশফিকুর রহিমের। 191 রান করে ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার নিতে গিয়ে মুশফিকুর রহিম বলেন, তিনি তার এই পুরস্কারের অর্থ বাংলাদেশের বন্যার্তদের জন্য দান করতে চান। সেই সঙ্গে দেশের মানুষদের প্রতি মুশফিক আহ্বানও জানিয়েছেন, যাদের সম্ভব তারা যেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান এবং সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এর আগে ফেনীতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা সবাই খুবই দুঃখিত যে আমাদের এত বড় একটা বন্যা এসছে। এই বন্যাতে আপনি জানেন যে ভয়াবহ অবস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে এবং ইনিশিয়ালি আমাদের একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা, সম্ভবত সেনাবাহিনীর মাধ্যমে কোনো পয়েন্টে আমরা ওই ত্রাণটা যাবে কালকের মধ্যে। এটা আমার মনে হয় আমরা আশা করি চলে যাবে আমাদের। তারপর আরেকটা ফান্ড আছে, ত্রাণ তহবিল করা হয়েছে আপনারা জানেন চিফ অ্যাডভাইজারের ওখানে আমাদের থেকে একটা ক্যাশ টাকা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করেছি। এটাও খুব শীঘ্রই আমরা ডিসবার্স করে দিব। বন্যায় ঘরবাড়ি হারা অসহায় মানুষদের জন্য সেনাবাহিনীর মাধ্যমে 3000 প্যাকেট ত্রাণ পাঠানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। একটা পরিবারের অত্যাবশ্যকীয় খাবার সহ যা যা প্রয়োজন সব আছে ওই প্যাকেটে। এছাড়াও বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নগদ 1 কোটি টাকা অনুদান দেওয়ারও ঘোষণা দিয়েছেন বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।